সিরিয়ায় এই মুহূর্তে যুদ্ধের পরিসমাপ্তি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে। এর মধ্যেই সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় দেইল আজ-জোর শহরটি অর্থাৎ বাশার আল আসাদ এবং ইরানি মিলিশিয়াদের একটি শক্তিশালী ঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শাম সংগঠনটির নেতা আহমেদ আল শারা বলেছেন, সিরিয়ার নাগরিকেরা ১৪ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ক্লান্ত, ফলে তারা আগে সিরিয়াকে পুনর্গঠন করবেন। হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বাধীন সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট SSG এর প্রধান মোহাম্মদ আল বাশিরকে সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবেন। দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ আল বাশির বলেছেন, সিরিয়ার নাগরিকদের শান্তি এবং স্থিতিশীলতা প্রয়োজন, ফলে জনসেবা ও প্রতিষ্ঠানগুলোর পুনঃস্থাপনে আগের সরকারের কর্মকর্তাদের সাথে তিনি কাজ করছেন। মঙ্গলবার একটি টেলিভিশন ভাষণে আল বাশির বলেন, তিনি আসাদ সরকারের সদস্যদের সাথে বৈঠক করেছেন। আগামী ২ মাসের জন্য নতুন সংবিধান প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যেই সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করতে ও দেশটির সামরিক শক্তি সীমিত করার জন্য তৎপর হয়ে উঠেছে ইসরায়েল। সিরিয়ার ভবিষ্যৎ সরকারের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করার উদ্দেশ্যে গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলা সিরিয়ার নৌ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শহরের বিভিন্ন অস্ত্র তৈরির কারখানাকে লক্ষ্য করে করা হয়। ২০১১ সালের মার্চে সিরিয়ায় একটি শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও দ্রুতই তা এক বিপর্যয়কর যুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধে বহু বিদেশি শক্তি জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটে, মিলিয়ন মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। তবে এবার ২০২৪ সালে এসে যুদ্ধের প্রায় ১৪ বছরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয় সিরিয়ার বিদ্রোহীরা। ১২ দিনের ঝড় অভিযানে তক্তা উল্টে যায় এ শাসকের। ইফাত জাহান, বাংলাভিশন।